আজকে একদম পারফেক্টলি ঝরঝরে জিরা রাইসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুব সহজে একদম চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর তোমরা যে কোনো রকমের গ্রেভি আইটেমের সাথেই এই জিরা রাইসটা বানিয়ে নিতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। কিন্তু এই জিরা রাইসটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে সেটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর চালটা 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। আর 30 মিনিট পর একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি স্বাদ মতো বেশ খানিকটা নুন, যাতে ভাতের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর দিচ্ছি একদম অল্প একটু সাদা তেল, যাতে ভাতটা একদম ঝরঝরে তৈরি হয়। আর দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনিগার। আর এই ভিনিগারটা দিলে কিন্তু ভাতটা একদম সাদা ধবধবে ভাবে তৈরি। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চালটাকে সেদ্ধ হতে দেবো। আর চালটা প্রায় 80% মতন সেদ্ধ হয়ে এলেই তারপর খুব ভালোভাবে জল ঝরিয়ে রাইসটাকে একটা পাত্রে তুলে নিলাম। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা ঘি গরম করে নিলাম, তবে তোমরা চাইলে এটা বাটার দিয়েও বানাতে পারো। এখন এর মধ্যে 1 চামচ জিরে, সাথে একটু করে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, স্টার অ্যানিস ফোড়নে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এই লঙ্কাটাকেও হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে বানিয়ে রাখা রাইসটা দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি একটু চিনি। আর রাইসটা বানানোর সময় যেহেতু আমি নুনের ব্যবহার করেছিলাম, তাই আর এক্সট্রা করে নুনের প্রয়োজন হয়। এবার মিডিয়াম ফ্লেমে রাইসের সাথে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিলাম। আর তারপর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের একদম ঝরঝরে দারুণ সুস্বাদু জিরা রাইস। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।